আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আবারও চলে আসলাম আপনাদের মাঝে পাদুকা শিল্প দেশ থেকে কিছু মেসেজ দেওয়ার জন্য, একটা জিনিস সরাসরি আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে আমরা সাধারণতভাবে রেডিমেড আপার কিনি মার্কেটের থেকে। রেডিমেড বলতে তো আপনারা প্রোডাকশনের জন্য অনেকে চেষ্টা করেন, কিন্তু রেডিমেড আপার বানালে কখনো মাল কোয়ালিটি হবে না। কারণ এটা কেন বলছি কোয়ালিটি হবে না, আমি একজন উস্তাদ আপনাদেরকে দেখাচ্ছি, না দেখালে বুঝতে পারবেন না। এই যে আমি মালটা এখন লাস্টিং করব, লাস্টিং করার পরে আপনাকে আমি দেখাবো যে কেন বলছি, কারণ কি। এই যে এটা যদি মাল টানেন, এই যে দেখতে পাচ্ছেন গ্যাপটা, এই মাল যদি আপনি টানেন কখনো ফর্মার সাথে অ্যাডজাস্ট হবে না। এই যে আমি টিপ দিছি এখানে ফর্মাটার সাথে অ্যাডজাস্ট করতে লেগে, এই যে। তাই আমি সবাইকে বলবো নিজেরা কাজ শিখেন, কাজ শিখে পরে কোয়ালিটি সম্পন্ন একটা মাল বানিয়ে একজন দোকানদারকে প্রেজেন্ট করেন। অবশ্যই দোকানদারে আপনাকে অ্যালাউ করবে, আপনার কাছ থেকে মাল নিতে সক্ষম হবে, কারণ তারা তো ঢাকার থেকে মাল নেয়। তো আপনি যদি একটা দোকানদারের ভালো প্রোডাক্ট দিতে পারেন, তাহলে দোকানদার সে নিবে না কেন? কারণ এই মালটা যদি আমি ফিটিং করি, আমি লাস্টিং করি, এদের যতই আপনি পা দিবেন, কিন্তু এই যে আমি অনেক চেষ্টা করে ওই যে মিলাইতে পারছি না, এটা পাও দিলে আপনার পাওয়ার সাথে জুতাটা অ্যাডজাস্ট হয়ে লাগবে না। কারণ এই যে একটা লাস ফর্মা, আমরা বাংলাতে বলি ফর্মা, ইংলিশে বলি লাস। তো এই যে ফর্মাটা তো একটা মাপের ভিতরে হয়েছে, ফর্মাটা যেরকম আছে আপনার জুতাটা সেম ফিটিং এরকম হতে হবে, তাহলে আপনার এই প্রোডাক্টটি পরিপূর্ণ একটা কোয়ালিটি আসবে। যে কোনো কাস্টমার একবার পায়ে ঢোকাবে, দ্বিতীয়বার আর বলবে না যে ভাই জুতাটা সমস্যা, জুতাটা চট করে আপনার কাছ থেকে নিয়ে যাবে কাস্টমারে। কারণ এই জুতার জন্যই এত কষ্ট করছি, এই প্রোডাক্টটি বানানোর জন্য সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা। ইউটিউবের মাধ্যমে সবাই উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করে। উদ্যোক্তা হওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব, আগে কোয়ালিটি সম্পন্ন একটি মাল বানানোর জন্য চেষ্টা করুন। অবশ্যই আপনি পরিশ্রম করলে পারিশ্রমিক অবশ্যই পাবেন। খেতে যদি আপনার যে কোনো একটা জমিনে যদি আবাদ করেন, আবাদ করে যদি এই ফসলের প্রতি যদি আপনি খেয়াল না করেন, মায়া না করেন, এই জমিনে কখনো আবাদ ফসল ভালো হবে না। বাংলাদেশের যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন, তার জমিনে কখনো ফসল ভালো করতে পারবে না। তো জমিন যদি ভালো হয় আপনার ফসল ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল হবে ভালো। ততএব আপনার পুরো সেট আপটা করতে গেলে আপনার লাগবে সর্বপ্রথম এই নাইফটা ভালো, বাবরের নাইফ, না হলে ব্যাপারীর নাইফ, না হলে রান চয়েসের নাইফ। এই তিনটা কোম্পানির নাইফ খেয়াল করবেন মার্কেটে। এই তিনটা কোম্পানির নাইফ নিয়ে আপনি প্রোডাক্টটি বানানো শুরু করেন, ইনশাল্লাহ আপনার মালের গেটআপে চেঞ্জ হয়ে যাবে, মাল একটা পরিপূর্ণ একটা রূপ ধরবে। কারণ একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিই। একটা মেয়েকে সাজালেন, একটা মেয়েকে সাজানোর পরে আপনার যদি কপালে, এই কানে আর যদি নাকে যদি তিনটা জিনিস না দেন, এই মেয়েকে যতই পরীর মতো সুন্দর করেন, সৌন্দর্য আসবে না। ততএব একটা প্রোডাক্ট বানাতে গেলে পরিপূর্ণ এই প্রোডাক্টটাতে কি লাগছে, কি দরকার, পরিপূর্ণ লাগবে। তাহলে এই প্রোডাক্টটি একটা সুন্দর আকৃতি একটা দোকানদারের কাছে বেশি উঠবে, দোকানদার আপনাকে খুঁজে বের করবে। আপনি প্রোডাক্টের প্রতি মূল্য দেন, সময় দেন, প্রোডাক্টের প্রতি খেয়াল খোঁজ রাখেন, দেখবেন এই প্রোডাক্টই আপনাকে একজন দোকানদারের কাছে পৌঁছে দিবে আপনাকে। কারণ যদি আপনি প্রোডাক্টের খেয়াল না রাখেন, আপনি কখনো দোকানদারের কাছে যে ভালো সম্মান পাবেন না। কারণ দোকানদার আপনার চেয়ে অনেক চালাক মাল। কারণ আপনি একজন উদ্যোক্তা, আপনার কথা এবং আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার ভাষা দেখেই বুঝতে পারে একটা দোকানদার আপনি কতটুকু জ্ঞানী, আপনি কতটুকু চালাক, আপনি কতটুকু ভালো উদ্যোক্তা। আপনি কি নতুন উদ্যোক্তা বা পুরানো উদ্যোক্তা, আপনার কথার উপরেই একটা দোকানদার ভালো বুঝবে। ততএব আমরা বলবো, একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে কোনো একজন উস্তাদের হাত ধরে আপনি কাজগুলা শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। কারণ আগে বিজনেস করার কিছু নিয়ম জানতে হবে, এই নিয়মগুলা খুঁজে বের করেন, তাহলে আপনারা মার্কেটে সুন্দর চাহিদা পাবেন। একজন দোকানদার আপনাকে ডাক দিবে, আপনার দোকানদারের সাথে ব্যবসা করে মজা পাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।